ফাহাদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা এরকম যে ধরেন আপনি না এমনিতে লাইক যারা নাস্তিক, হ্যাঁ, তাদের তাদের দৃষ্টিতে মৃত্যু পরবর্তী জীবনটা আসলে কি, মানে তারা কি কোনো কিছু বিশ্বাস করে না নাকি কোনো মৃত্যু পরবর্তী পারসেপশনে কোনো। আবার জীবন কি ভাই? ভাই ভাই একদম উদ্ভট সব কথাবার্তা বলেন। মৃত্যু পরবর্তী আবার জীবন কি? মৃত্যু তো জীবনের সমাপ্তি। তাহলে মৃত্যু পরবর্তী আবার জীবন কি? এটা আবার কেমন মানে উদ্ভট কথাবার্তা ভাই। মানে এই টাইপের পাগলের মতো কথাবার্তা আপনারা কিভাবে বলেন? মৃত্যু তো জীবনের ভাই সমাপ্তি। আর মৃত্যু পরবর্তী জীবন যদি কেউ দাবি করে, মৃত্যু পরবর্তী আমারে ৩ কাঠা জমি দিব বা আমারে মিষ্টি মিষ্টি খাইতে দিব, হ্যাঁ? কাচ্চি বিরিয়ানি খাইতে দিব। কাচ্চি বিরিয়ানি খায় আপনি রাখবেন কোথায়? আপনার তো তখন পেটই থাকবো না। আপনি খায়া টেস্ট পাইবেন কেমনে? আপনারা যদি হুর দেয়, হুরের সাথে সেক্স করবেন কেমনে? আপনার তো মেশিন খারাইবো না তো তখন। তো মেশিন না থাকলে তাইলে মানে মৃত্যু পরবর্তী জীবনে ওই যে ওইটা দিয়া আপনি যদি উঁচা, উঁচা স্তনালী হুরি পান, এটা করবেন কেমনে? আপনার যে মানে জৈবিক কামনা বাসনা, চাহিদা, ক্ষুধা, চিন্তা ভাবনা এগুলা নির্ভর করে আপনার বডির উপরে। বডি যদি নষ্ট হয়ে যায়, তাইলে তো সেটা আপনার চেতনার পরিসমাপ্তি। আপনার মস্তিষ্কের ভিতরে যে স্মৃতি জমা থাকে সেখান থেকে আপনার চেতনা তৈরি হয়। এই যে আপনি যে চিন্তা করতেছেন আপনি, এই জিনিসটা নির্ভর করে আপনার মস্তিষ্কের উপরে। মস্তিষ্কের কোষগুলা আপনার অ্যাক্টিভ, সেগুলা এখন পুষ্টি পাচ্ছে, খাদ্য পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, এইজন্য সেগুলা কাজ করতেছে। যখনই সেটা কাজ করা বন্ধ করে দিবে, রক্ত সঞ্চালন যখনই মস্তিষ্কে বন্ধ হয়ে যাবে, তখন কোষগুলা খুব দ্রুত নষ্ট হওয়া শুরু করবে। নষ্ট হয়ে গেলে সেই মস্তিষ্কের কোষগুলা পইচা যাবে। তখন আর আপনার কোনো চেতনা থাকবে না। এই রকমের অনেকগুলা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে মানুষের মস্তিষ্কের উপরে। আপনাকে যদি মানে অ্যানেসথেসিয়া দেয়া হয়, তখন আপনার চেতনা লুপ্ত হয়ে যায়। তখন আর আপনার কোনো সেন্স থাকে না। এই হাসপাতালে দেখবেন অপারেশনের সময় একটা ইনজেকশন দেয়া হয়। সেটাকে অ্যানেসথেসিয়া বলে। সেটা দিলে আপনার চেতনা লুপ্ত হয়ে যায়। আপনি আর তখন কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারেন না। শেষ, আপনার চিন্তা ভাবনা নাই হয়ে যায়। আবার যদি আপনার মস্তিষ্ক যদি একদম মানে করে ফেলা হয়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আর কোনো চেতনা থাকবে না। তাহলে মৃত্যু পরবর্তী যে আবার জীবন কি? জীবন মানে তো আপনার বডি লাগবে। আপনার ওই বডির ফাংশন লাগবে। বডির ভিতরে রক্ত সঞ্চালন লাগবে। বডির ভিতরে পুষ্টি লাগবে। বডির ভিতরে অক্সিজেন লাগবে। সেই জিনিসগুলা সম্মিলিত মানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনার জীবন। সেটা যদি মৃত্যুর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে, তাহলে ওইটার ভিতরে আবার জীবন কি? ওইটার ভিতরে তো আর কোনো জীবন নাই। ওইটা তো মরণ। ওইখানে তো মইরা গেছেন আপনি। মানে কথাবার্তা তো ভাই মানে বুইঝা শুইনা তো বলতে হয়। মৃত্যু পরবর্তী আবার জীবন কি? মৃত্যুটা তো জীবনের মৃত্যুর সংজ্ঞাটাই হইতেছে, মৃত্যু হইতেছে জীবনের পরিসমাপ্তি। জীবন ফিনিশ, শেষ। এখন কেউ যদি বলে মৃত্যুর পরে ভাই আপনারে ১৬ কাঠা জমি দিমু আমি আমার মানে আমার জমিটা আপনারে দিয়ে দিমু, আপনি আমারে কিছু টাকা দেন। মৃত্যু পরবর্তীতে আমি আপনারে জমি দিয়ে দিমু আপনার মরণের পরে। আরে মরণের পর আমি জমি দিয়ে কি মানে করুম নাকি? মরণের পর কি আমি জমি চুইসা খামু? নাকি মাথায় দিমু নাকি কি করুম মরণের পর আমি জমি দিয়া? মরণের পরে যদি আমারে বলে যে তোমারে খাবার দিমু, কাচ্চি বিরিয়ানি খাওয়ামু। ভাই মরণের পর আমি কাচ্চি বিরিয়ানি দিয়া করমু কি? বেকুবের মতো কথা মানে এই রকমের বেকুবের মতো কথা কইলেই হইল। মরণের পর আমি কাচ্চি এই জীবনে যতদিন বাইচা আছি ততদিন আমারে কাচ্চি বিরিয়ানি দিলে একটা কথা আছে। হ্যাঁ, ভাই দেন আমি খাই। কাচ্চি বিরিয়ানি খেতে ভালোই লাগে। মরণের পর আবার কাচ্চি বিরিয়ানি, মরণের পরে জীবনে কাচ্চি বিরিয়ানি দিব। এইটা আবার কি কথা ভাই? এটা তো এই কথার তো কোনো সেন্স নাই। এটা তো বলদের মতো কথা। এই কথা তো আমি যুক্তিবাদী মানুষ হিসেবে এই কথাতে আমি বিশ্বাস করতে পারি না। এই কথা আমি মানতে পারি না যে মরণের পরে আমার কাচ্চি বিরিয়ানি দিব। আপনিরা হইতেছেন মুমিন, আপনারা আপনাদের যেরকম ভুংবাং দিছে ওই ধর্মগুরুরা, লুচ্চা লম্পট ধর্মগুরুরা যে ভুংবাং দিছে আপনারা মনে করেন, মরণের পর আমারে হুরি দিব ৭২ টা উঁচা, উঁচা স্তন থাকবো হুরির। খালি ঠাসা লাগামু। এই সমস্ত ভুংবাং দিয়ে আপনাদের বলদ বানাইছে। কিছু লোক আরব দেশের কিছু লোক আপনাদেরকে বলদ বানায় গেছে। বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মগুরুরা আপনাদেরকে বলদ বানাইছে। মানে আপনারা কি ভাই একটু যুক্তি দিয়ে চিন্তা করতে পারেন না মরণের পর আবার জীবন কি? আচ্ছা আপনি বলেন আপনার মরণের পর জীবন কি? বলেন আপনি। না আনমিউট না করে ভাই, বলেন। আমি ওইটাই জানার জন্য আর কি জিজ্ঞাসা করছি যে পয়েন্ট অফ ভিউটা নাস্তিকরা কিভাবে ইয়া ইয়া করে আর কি, মানে রাখে আর কি, নাস্তিকদের পয়েন্ট আপনি অফ ভিউটা কি এ নিয়ে। আপনি বলেন আপনার পয়েন্ট অফ ভিউটা বলেন তাইলে আমরা একটু শুনি আপনার পয়েন্ট অফ ভিউটা। ভাই আমি জানি না তো ভাই।
জানার না জন্য আপনার জিজ্ঞেস করলাম। আপনি আপনার মানে পরিবার থেকে কিছু শিখে আসেন নাই বা আপনার আশপাশ থেকে ধর্ম থেকে এগুলো আপনি শুইনা বড় হইছেন না? এটা তো আমিও শুইনা বড় হইছি। ছোটকাল থেকে জি কইছে। জি জি, এটা তো সবাই সবাই শুনছে আর কি, যারা মুসলিম এই ফ্যামিলিতে জন্ম। ধরেন আপনারে আমি কইলাম মরণের পর আপনার কাচ্চি বিরিয়ানি দিমু। ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি দিমু। এই কথার কোনো মানে অর্থ আছে? এটার কোনো মানে কোনো যুক্তির কথা? মরণের পর আমার আমি মরণের পর খাইয়া আমি যে জিহ্বার টেস্ট পামু এটাই তো আমি পামু না। আমার তো জিহ্বা নাই তখন। জিহ্বাতে যে আমার টেস্টটা লাগবো সেটাই তো আমি পাবো না। মরণের পর কাচ্চি বিরিয়ানি দিয়ে আমি করব কি? অদ্ভুত কথা। আপনার যে ক্ষুধা লাগে, আপনার ক্ষুধাটা হচ্ছে আপনার একটা জৈব রাসায়নিক ব্যাপার, জৈব রাসায়নিক ক্রিয়া। আপনার ভিতরে যখন ক্ষুধাটা লাগে তখন আপনার পাকস্থলী যখন খালি থাকে তখন আপনার বারবার এটা রেসপন্স করতে থাকে। আপনার কিছু পাকস্থলীতে কিছু দাউন লাগবে, কিছু দাউন লাগবে। আর ওটা যদি টেস্টি হয়, ওটা যদি গন্ধ পান, আপনি যদি নাক দিয়ে একটা কাচ্চি বিরিয়ানির গন্ধটা যখন পাইবেন তখন আপনার আপনার পেটটা মোচড় দিয়ে উঠবো। উফ! কাচ্চি বিরিয়ানির কি গন্ধটা যে পাইলাম না, মানে খাসির মাংসটা এক্কারে গন্ধটা দিয়ে এক্কারে মানে গরম মসলা দিয়ে এক্কারে সুন্দর কইরা এই যে গন্ধটা আপনি পাইলেন, আপনার বডি তখন রেসপন্স করতেছে এই গন্ধের সাথে যে আমার আপনি দেখবেন আপনার জিহ্বাতে পানি চলে আসবে। আপনি যদি একটা ভালো খাবার দেখেন, গন্ধ পান, টক জাতীয় খাবার দেখেন, আপনার জিহ্বাতে পানি চলে আসবে। এটা কি? এটা হচ্ছে শরীরের একটা রেসপন্স। আপনার বডি সেখানে ওইটা খাওয়ার জন্য, ওই খাবারটাকে তরল কইরা ফেলার জন্য আপনার মুখের থেকে লালা বাইর হনো শুরু হইতেছে। এগুলা বডির রেসপন্স। আপনার আপনার যে ক্ষুধা লাগে, আপনার যে মানে ধরেন একটা মজার খাবার খাইতে ভালো লাগে, টেস্ট পান, এগুলা সব আপনার বডির রেসপন্স ভাই। হ্যাঁ? এখন যদি কেউ কয় মরার পরে দিব ওইটা হবে কি? আশ্চর্য! ওটা তো আমি গন্ধ পাবো না, টেস্টও পাবো না, কিছু না। মরা মাইনষের মানে আপনি যদি খাওয়ান, মরা মানষের বডিতে যদি আপনি খাওয়ান পেটে ঠাইসা ওই লাশটারে, ওইটা টেস্ট পাবে কোথা থেকে? মানে টেস্টটা তো মস্তিষ্কে পৌঁছাইতে হবে। আমরা টেস্ট পাই কেমনে? আপনার বডিতে যদি আমি একটা টোকা মারি সেটা আপনি এইটা সেন্সটা পান কিভাবে? এইখান থেকে যে মানে পেইন রিসেপ্টর গুলা আছে সেগুলো আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে এখানে একটা টোকা মারা হইছে। বা সুই দিয়া যদি আপনারা ফুটা করি আপনার পায়ে, আপনার মাথায় একটা মস্তিষ্কে একটা সিগন্যাল যায় এটার জন্য। এইটার কারণে আপনি এই যে এইটার ব্যথাটা পান। এখন মাঝখানে আবার একটা কাজ করা যায়। মাঝখানে যদি আমি এই সেন্স গুলাকে নষ্ট করে দেই, ধরেন আপনাকে আমি এমন একটা ওষুধ দিলাম যেটার কারণে আপনার বডিতে কোনো ব্যথা লাগবে না। সেটা দিলে আপনার এই যে এই সিগন্যালটা মস্তিষ্ক পর্যন্ত যাবে না। তার আগেই ওটাকে মানে করে দেওয়া হবে। তাইলে আর আপনি কোনো ব্যথাই পাবেন না। আপনি বিন্দাস ঘুরবেন, আপনার আপনার যতই পিটাই আপনি হা, হা করে হাসবেন। কারণ আপনার মস্তিষ্কে সেই ব্যথার যাচ্ছে না। আপনার যাবতীয় মানে সেন্স সেগুলো নির্ভর করতেছে আপনার মস্তিষ্কের উপর। মস্তিষ্ক যদি আ করে দেয়, সেই সিগন্যাল গুলা যদি বন্ধ করে দেয়, তাহলে তো আপনি কোনো ব্যথা পাইবেন না, কোনো টেস্ট পাইবেন না। এগুলো তো মস্তিষ্কের উপর নির্ভর করে, এটা তো আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই, জানতে পারি। তা আপনার কাছে কি এর থেকে বেটার কোনো আছে? মানে যুক্তি আছে বা এমন কোনো প্রমাণ না আছে? না, না ভাই, বুঝছি যদি ভাই। আপনি যদি বলেন যে মরার পরে আমি ভাই মানে জান্নাতে গিয়া আমি মাছের কলিজা দিয়া আমারে মানে অভ্যর্থনা জানাইবো মাছের কলিজা দিয়া, হ্যাঁ? ওই কলিজা আমি খামু, খাইয়া ঢুকমু, ঢুইকা দেখমু ৭২ টা হুরি বইয়া বইয়া আছে, হ্যাঁ? ওইটারে আমি শুরু করে দিমু খটাখট। এখন এই কথা যদি কেউ বলে তাইলে তো কিছু প্রমাণ তো দেখাইতে হবে, কিছু এভিডেন্স লাগবে। এটা তো কেমনে সম্ভব? এটা তো মানে যৌক্তিকভাবে তো এটা সম্ভব না। এখন যদি কেউ দাবি করে তাহলে তার কাছ থেকে আমরা প্রমাণ চাইতে পারি। এখন পর্যন্ত কি কেউ কখনো মহাবিশ্বের কেউ কখনো এরকম কোনো প্রমাণ দিতে পারছে যে মরার পরে এইটা পামু, ওইটা পামু? দিতে পারছে ভাই? না ভাই, না, বুঝছি।